নমস্কার বন্ধুরা, আমি এসকে জ্যোতি রয় ঢাকা থেকে বলছি। এসকে রয় কিচেন ব্লকে সবাইকে স্বাগত। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। তো আমি আজকে পাবদা মাছের রেসিপি করে দেখাবো। সেজন্য প্রথমে আমি একটু লবণ দিয়ে মাছগুলোকে কষলিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। এবার আমি সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। তো আমি কড়াই দিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তো তেলটা গরম হয়ে গেছে, আমি এখন মাছগুলো ভেজে নেব। তো এভাবে আমি মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। তো আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। বাকি মাছগুলো ভেজে নেব। তো এদিকে আমি নারকেল কুড়া করে রেখেছি। গরম জল দিয়ে আমি এর নারকেলের দুধটা বের করে নেব। তো মাছ ভাজির তেলেই দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি কালো জিরা আর সরিষা, দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। তো হালকা করে আমি চিড়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো, দিয়ে নাড়াচাড়া করে এখন পরিমাণ মতো দিয়ে দিলাম জল। তো এবারে আমি নারকেলের দুধটা করে রেখেছিলাম, তো দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে ফুটিয়ে নেব। এদিকে আমি সরিষা, কাঁচামরিচ আর একটু সামান্য লবণ দিয়ে বেটে নেব। তো আমার বাটা হয়ে গেছে। তো আমার ঝোলে জাল চলে এসেছে। এবার মাছগুলোকে একে একে ছেড়ে দেব। ঝোলটা আর একটু ফুটে গেলে আমি সরিষা বাটা দিয়ে দেব। তো ঝোলটা আমার ফুটে গেছে। এখন আমি সরিষা বাটা দিয়ে দিলাম, দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে দেব যাতে মাছগুলো না ভেঙে যায়। তো আমার পাশ থেকে একটু বাজে ছাউন আসতে পারে, সেজন্য আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এবারে আমি 2 মিনিটের মতো রেখে দেব। তা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।